হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিধি ব্লগস। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি যাচ্ছি দিদির বাড়িতে। তো আমরা কলকাতায় চলে এসেছি। কলকাতা অবধি আসতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু আমরা সকালবেলা কিছু খেয়ে বেরোনি আর ভোরবেলাও বেরোনি, বেরিয়েছি 8:30 নাগাদ। তো তারপর ধর্মতলা থেকে আমরা বাসে করে যাবো চণ্ডীপুর। তো বাসে আমরা অনেক কিছু নিয়েছিলাম, মানে ওই ধর্মতলা থেকে অনেক কিছু নিয়েছিলাম। তারপর ওগুলোই খেতে খেতে যাচ্ছিলাম। তারপরে একদম শরীরটা ঠিকঠাকই ছিল। তো স্ট্রবেরি নিয়েছিলাম, এটা হচ্ছে 60 টাকা নিয়েছে স্ট্রবেরিটা, কিন্তু খুব একটা ভালো ছিল না, 100 টাকা চেয়েছিল। তো তারপরে আমরা এখানে চলে এসেছিলাম কোলাঘাটে। তারপর আবার বাসটা একদম প্রচুর স্পিডে গেছিলো, এর জন্য আমরা মানে 2.5 ঘন্টার মধ্যে চণ্ডীপুর পৌঁছে গেছি ধর্মতলা থেকে। তো এবার আমরা অনেক ট্রাভেলের পর ফাইনালি পৌঁছে গেছি শ্রীতাদের বাড়িতে, মানে দিদির বাড়িতে। শ্রীতা দাঁড়িয়ে আছে ওখানে। এরপর আমি স্নান না করে খেয়ে নিয়েছিলাম, বিকজ আমার অনেক খিদে পেয়েছিলো। তার মধ্যে ওই দিন ছিল নিরামিষ, তো অনেক টেস্টি খাবারই হয়েছিল, মানে অনেক দিন ডাল, আলু সিদ্ধ, বেগুন না, ভেন্ডি ভাজা, তারপরে হচ্ছে শুক্তো। তো তারপরে আমি স্নান টান করে নিলাম। এবার আমরা যাচ্ছি ফুল তুলতে। এখানে স্মৃতিতে একটু নাচানাচি করছে। তো এখানে অনেক রক্তগাঁথা হয়েছিল, সামনে থেকে দেখতে কি সুন্দর লাগছিলো। এগুলো সব আমরা তুলবো, বিকজ নইলে ফুল চুরিয়ে যাবে। আর আজকে রাত্রেবেলা আমাদের একটা ডিউটি হচ্ছে চোর পাহারা দেওয়া, মানে চোর পাহারা দেওয়া না, চোরকে ধরা। আর দেখো কি সুন্দর কুদ্রি হয়েছে, এই কুদ্রিগুলো আজকে ভাজা হবে। তো এরপর এই গাছের থেকে এইসব জিনিস তুলতে ফুল তুললাম আবার পুকুর ধারে গিয়ে। তো তোমাদের একটা খুবই সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে যে এত বড় লাউ হয়েছে এখানে, দেখো মানে ভীষণই বড়। এটা বলছিল নাকি 30-35 কিলো মতো হবে। আসলে এটা ওরা দেখতে পায়নি যে হয়েছে, পরে যখন দেখে যে অনেকটাই বড় হয়ে গেছে। আমি তো প্রথমে মানে ফোনে শুনেছিলাম, বাট আজকে সামনে থেকে দেখে পুরো অবাক হয়ে গেছিলাম। এখন আমরা যাচ্ছি পুকুর ধারে কতগুলো রক্তগাদা হয়েছে। তো দেখো আমাদের পুরো ঝুড়ি পুরো ফুল হয়ে গেছে। তো এবার আমরা এসেছি, এবার আমরা 3 দিন মতো থাকবো, বেশি দিন থাকবো না, 3-4 দিনের মাথায় চলে যাব। তো এখানে দেখো পুরো সাজি ভর্তি ফুল হয়ে গেছে, এটা কি সুন্দর লাগছে। এগুলো পুরো ওদের গাছের ফুল। তারপর আমরা সন্ধ্যার সময় একটুখানি বাইরে এরকম হাঁটাহাঁটি নাচানাচি করছিলাম। তো এই ফুলগুলো তুলসী মঞ্চের কাছে হচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। তারপর শ্রীদিয়াকে এখানে আমি নেল পলিশ পরিয়ে দিলাম, কারণ কালকে হচ্ছে ওদের বাড়িতে সরস্বতী পুজো। আর এখানে দিদি করছে রুটি রাত্রেবেলার, আর অলসো করেছিল সয়াবিন আর হচ্ছে কুদরি ভাজা, যেটা আমরা গাছ থেকে তুলেছিলাম। আর কুদরিটা আমি এখানে একটু নাড়াটাড়া দিচ্ছিলাম, রুটি উল্টিয়ে দিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এইটুকুনি, সরস্বতী পুজোর ব্লগ এরপর আসবে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আমার। তো ততক্ষণের জন্য টাটা।